गुड मर्निंग बंधुरा आज के आमी एकटा पटल दई पटलेर रेसिपि देखाচ্ছি। तार जोन्नो गोटा जिरे गोटा गोलमरिच गोटा धने और शुकनो लंका और आदा दीते होबे। आमार जेहेतु आदा बाटा आछे सेजন্য आदा बाटा दिएछि। एबार ग्यासे कड़ाई बसालाम, कड़ाइये तेल दिलाम और पटलगुलो केटे रेखेछि। तार मध्य पटलगुलोर गाये किन्तु एकटु करे चिड़े देबे, ना होले किन्तु पटलेर भितरे मशला ढुकबे। एछाड़ाओ একটা অঘটনও হতে পারে, ওগুলো ফুটে গায়ে তেল ছিটে পড়তে পারে, কারণ পটলকে একটু চিড়ে দিতে হয়। পটলগুলো এবারে তেলে দিয়ে ভেজে নিতে হবে, মোটামুটি একটু লাল লাল হলেই নামিয়ে দিতে হবে। দেখো এবারে আমি পটলগুলো দিচ্ছি, তেলটা গরম হয়েছে, তেলের মধ্যে হলুদ আর শুকনো লঙ্কা দিয়ে এবারে আমি পটলগুলো দিচ্ছি। একটু নুনও দিয়েছি তেলের মধ্যে। এবার এই পটলগুলো এবার আমি দিয়ে দিলাম। পটলগুলো এবারে ভাজা হবে, হালকা লাল ভাজা হলেই কিন্তু তোমরা নামিয়ে দেবে। এবার এরকমভাবে নাড়াচাড়া করবে। এই যে পটলগুলো ভাজা হচ্ছে, পটলের মধ্যে একটু নুন দেব, একটু হলুদ দেব, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেব, দিয়ে খুব হালকা করে ভাজবো, একটু লাল লাল হবে সেইভাবে ভাজবো। আর পটলের গায়ে চিড়ে দেওয়ার কথা বলছিলাম, কারণ কি পটল একটা ডেঞ্জারাস জিনিস, যদি চিড়ে না দাও। আমার একটা অভিজ্ঞতার কথা বলছি, সেটা আমি বিয়ের পরে জানতাম না পটলের গায়ে চিড়ে দিতে হয়। সেটা তখন আমি পটল ভাজছি, তখন না চিড়েই পটল ভাজছিলাম। এবারে এমন ফুটেছে আমার সারা গায়ে ফোসকা পড়ে গেছিলো, হাতের পুরো উপর থেকে নিচ অবধি ফোসকা পড়ে গেছিলো। সেজন্য তোমরা কিন্তু কখনোই করো না। পটলটা ভাজা হয়ে গেল, এবার নামিয়ে রাখলাম। এই ফাঁকে আমি কিন্তু ওইদিকে মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি। এবারে কড়াইয়ে আমি তেল দেব। কড়াইয়ে তেল দিয়ে কড়াইয়ে দেখো এবারে আমি তেল দিচ্ছি। তেল দেওয়ার পরে ওতে গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দেব। গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দেব। পরিমাণ মতো যেরকম পটল থাকবে সেরকম পরিমাণ মতো গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিলাম। এবার তারপরে আমি ওর মধ্যে বেটে রাখা মশলাটা এবার দিয়ে দেব। আর ওই ফাঁকে আমি দইটা ফেটিয়ে রেখেছি। আর তেলের মধ্যে এবার আমি হলুদ আর লঙ্কার গুঁড়ো, তেলের মধ্যে হলুদ লঙ্কার গুঁড়ো আর নুন দিয়েছি একটু। আর ওদিকে আমি এবার মশলাটা দিয়ে দিলাম। মশলাটা এবার বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দেবো, কারণ ওর মধ্যে অনেক মশলা লেগে আছে। আর এবার কষাতে হবে, কষিয়ে যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ কষাতে হবে। এবং এইদিকে কষানো হোক, তেল বেরোক, ওইদিকে আমি দইটা ফেটিয়ে রেখেছি, তার মধ্যে একটু মিষ্টি দিতে হবে। কারণ কি তাতে দইটা ভীষণ টক, তাতে টেস্টটা ঠিক মতো আসবে। আর ফেটানো দইয়ের মধ্যে ওই যে পটলগুলো তুলে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেবো। 10 মিনিট রেস্টে রাখবে। 10 মিনিট রেস্টে রাখলে জিনিসটা আরও ভালো হবে। এই দেখো আমি এবারে দইয়ের মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি, চিনি দিয়ে এবার ফেটাচ্ছি। এবার তার মধ্যে এই ফেটানো হয়ে গেলে এবারে দইয়ের মধ্যে পটলটা দিয়ে দেবো। ওইদিকে মাঝে মাঝে তেলটা নাড়াতে হবে, মশলাটা নাড়াতে হবে। এই 10 মিনিট এখন আমি রেস্টে রেখে দেবো। এটা নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিক্সিং করতে হবে। ভালো করে মিক্সিং করবে দই পটলটা, ভালো করে মিক্সিং করে 10 মিনিট রেস্টে রেখে দেবো। ওইদিকে মশলাটা কষানো হচ্ছে, ভালো করে ফেটিয়ে নিচ্ছি, ভালো করে দই পটলটা মিক্সিং করে নিচ্ছি এইদিকে। আর ওদিকে তেল মশলাটা হচ্ছে। 10 মিনিট রেস্টে রেখে দেওয়ার পরে ওই মশলার মধ্যে আমি দই পটলটা দিয়ে দেবো। এইবারে তেলটা প্রায় ছেড়ে এসছে। এবার আমি দই পটলটা দিয়ে দিচ্ছি। 10 মিনিট রেস্টের পরে দই পটলটা দিয়ে দিলাম। এবার ভালো করে মশলার সঙ্গে দই পটলটা নাড়াচাড়া করব। ভালো করে দিয়ে দিলাম। ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো। ফ্লেমটা এবার বাড়ানো
মানে লো টু মিডিয়াম রাখবে, যে কোনো রান্নায় লো টু, হাই করবে না, হাই করলে কিন্তু রান্না ঠিকমতো হবে না, লো টু মিডিয়াম দেবে। এবার এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিচ্ছি, পরিমাণ মতো নুন দিচ্ছি, পরিমাণ মতো দিয়ে দিলাম। আমার যতটা তরকারি আছে সেই অনুযায়ী নুন টুন দেব, ব্যাস, মশলা আর কিচ্ছু লাগবে না এই অবধি। এইবারে ভালো করে মিক্সিং করছি, মিক্সিং করে এবারে লোতে ঢাকা দিয়ে রাখবো ভালো করে। তোমরাও লোতে রেখে দেবে, লোতে রেখে দিয়ে ঢাকা দিয়ে দেবে। আর গোটা পটলই নেবে তোমরা, ইচ্ছে করলে হাফ পটল, কিন্তু গোটা পটলটাই ভালো লাগবে। এই যে ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার দেখো তরকারি, এইবার দেখো দই পটল, একদম দই পটল ডান। দেখো এবার কি সুন্দর কালার এসেছে, দারুণ কালার এসেছে। দেখো একবার কিরকম কালারটা এসেছে, দেখেই মনে হচ্ছে দারুণ হয়েছে। আমার দই পটল একেবারে ডান, একেবারে ডান। কালারটা দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে, খেতেও আশা করি খুবই সুন্দর হবে। নামিয়ে নিলাম। এইবার দেখো দই পটল দেখো পুরো ডান। তোমরা অবশ্যই ট্রাই করো, আশা করি ভালোই হবে। আমার তো মনে হচ্ছে আমার দই পটলটা খুবই ভালো হয়েছে। এবং কালার দেখো, কালারটা কি সুন্দর এসেছে, ভীষণ সুন্দর এসেছে কালারটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।